আমরা যেহেতু প্রত্যেক বৎসর দুইবার ঈদের নামাজ আদায় করি, এই কারণে আমরা অনেকেই পেস লাগিয়ে ফেলি। আমরা আজকে জানবো কিভাবে ঈদের নামাজ আদায় করব। প্রথমত আমরা এইভাবে নিয়ত করব যে অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। অতঃপর আমরা তাকবীর দেব, তাকবীর দিয়ে হাত বেঁধে নেব। হাত বেঁধে নিয়ে আমরা সুনা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়ব। অতঃপর আবার আমরা হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। অতঃপর আবার আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেব। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বেঁধে নেব, ছেড়ে দেব না। বেঁধে নেওয়ার পর এরপর ইমাম সাহেব যা সূরা এবং কিরাত, সূরা ফাতিহা এবং সূরা মিলানোর যা মিলাইবেন এবং পড়বেন, স্বাভাবিকভাবে নামাজ পড়তে থাকবেন। দ্বিতীয় রাকাতে এভাবে সূরা কিরাত এবং ফাতিহা মিলানোর পর, ফাতিহার সাথে সূরা কিরাত মিলানোর পর অতঃপর আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। তখন আমরা সরাসরি রুকুতে যাব না, বরং আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আমরা হাত ছেড়ে দেব। অতঃপর আবারও আল্লাহু আকবার বলবে, তখনও কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেব। অতঃপর আবারও আল্লাহু আকবার বলবো, কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেব। চতুর্থ তাকবীরের সময় আমরা হাত কান পর্যন্ত উঠাবো না, বরং সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। অতঃপর স্বাভাবিক নামাজের নিয়মে নেই, ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করবেন, আমরাও যারা মুক্তাদি আছি আমরাও সাথে সাথে নামাজ শেষ করব। এভাবেই আমরা ঈদের নামাজটা আদায় করব। অনেকেই আমরা দ্বিতীয় রাকাতে এই প্রথম যে তাকবীর দেওয়া হয় রুকুর আগে, ওই তাকবীরের সময় আমরা রুকুতে চলে যাই। এটাকে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। রুকুতে যাব না, বরং অতিরিক্ত তাকবীরগুলো আমরা আদায় করে অতঃপর আমরা রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।